আমরা অতীব জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমার মনে নেই বা আমার জানা নেই যে এই বিষয়ে অতীতে আমরা কথা বলেছি কিনা, তবে যদি বলেও থাকি তাতেও অসুবিধা নেই। আজকে পুনরায় আবার আমাদের প্রয়োজন মনে হচ্ছে বিনায় আমরা এই বিষয়ে আজকের জমায় যথাসম্ভব চেষ্টা করব সংক্ষিপ্তভাবে হলেও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার ইনশাআল্লাহ। তো যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মৃত ব্যক্তির জন্য করণীয় এবং বর্জনীয়, বিশেষ করে কি কি করতে হবে তা আমরা ধারাবাহিকভাবে পেশ করবো ইনশাআল্লাহ। আমরা আজকে যারা মসজিদে উপস্থিত আছি, আমরা কথা বলছি, কথা শুনছি, আমরা পরিবারের সমাজে যারা একসাথে বসবাস করছি, আমরা এইভাবে দুনিয়াতে যতদিন ইচ্ছা বসবাস করতে পারবো না, এটা সম্ভব না। নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাদের মাঝখান থেকে কাকে তুলে নেবেন, কখন কার ডাক আসবে, চলে যাবে, এটা কারো জানা নেই, এটা শুধু আল্লাহই জানেন। অবশ্যই অবশ্যই আমাদেরকে মানুষ হারাবে, আমরা আমাদের আপনজনদেরকে হারাবো, যাদের সাথে আমরা ছোট থেকে খেলাধুলা করে বড় হয়েছি, একই গ্রামে বসবাস করছি, তারা আমাদের ছেড়ে চলে যাবে, অথবা আমি তাদের ছেড়ে চলে যাব। কিন্তু এই যে হারিয়ে ফেলা, এই যে চলে যাওয়া, তারপরে আমরা যারা বেঁচে থাকি তাদের আসলে কি করণীয়? নিশ্চয়ই কিছু না কিছু করণীয় আছে। পদ্ধতি এটা দুনিয়ার না, পৃথিবীর শুরু থেকেই এইভাবে মানুষ আসছে, এইভাবেই মানুষ যাচ্ছে, এটাই পৃথিবীর নিয়ম, দুনিয়ার এটাই পদ্ধতি। এই জন্য আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি একটা উদাহরণ দিতেন। তার একটা কিতাবে পড়েছিলাম, আমার নাম মনে নেই কিতাবে, তিনি বলেছিলেন যে দুনিয়াটাকে যদি বুঝতে চাও তাহলে বাজারের দিকেই খেয়াল করো। বাজার খেয়াল করলে দুনিয়া বোঝা যাবে কিভাবে? তিনি উদাহরণ দিয়েছিলেন, এটা কোরআন হাদিসের বক্তব্য নয়, বোঝানোর জন্য দুনিয়াটাকে তিনি উদাহরণ দিয়েছেন এভাবে যে বাজারে যখন আপনি গিয়ে দাঁড়িয়ে দেখেন যে কিছু মানুষ বাজার করে বের হয়ে চলে যাচ্ছে, মানে তাদের কেনাকাটা শেষ, তাদের বাজারে থাকার প্রয়োজন নাই, তারা বের হয়ে যাচ্ছে। আবার কিছু মানুষের সাথে দেখা হবে, তারা বাজারে মাত্র আসতেছে, বাজারে মাত্র ঢুকতেছে, মানে কেনাকাটা করবে। আর ব্যবসায়ীরা বা কিছু মানুষ বাজারে অবস্থান করছে। এই বলছেন দুনিয়ায় মানুষ তিনভাবে থাকে, কিছু মানুষ দুনিয়ায় আসছে, কিছু মানুষ বিদায় হয়ে যাচ্ছে, আর কিছু মানুষ সময় শেষ না হওয়া পর্যন্ত দুনিয়াতে অবস্থান করছে। সেই লোক বাজারে প্রবেশ করছে, উনি যদি মনে করে আমি আর কোনদিন বের হবো না, এখানেই থাকবো, তাহলে তার মানে বুদ্ধিহীনতার পরিচয় আসবে। বাজারে কেউ চিরদিন থাকে না, থাকে যাচ্ছে আবার বের হয়ে আসবে, এই জন্যই প্রয়োজন শেষ করে চলে আসতে হবে। আশরাফ আলী থানভীর একটা উদাহরণ এমনিতেই হঠাৎ মনে আসছে, তাই বলছি। তো আমরা অবশ্যই আমাদের আপনজনদেরকে হারাবো, অথবা আমাদের আপনজনেরা আমাকে হারাবে। হারিয়ে ফেলার পর আমরা যারা বেঁচে আছি, আমাদের এই চোখের সামনে অনেক মুরব্বিরা শুয়ে আছে, মাটির নিচে দাফন হয়ে গেছে, এই পাশে কবর আছে, রাস্তা দিয়ে হাঁটলে দুই পাশে অনেক কবরস্থান আমরা দেখি, কাউকে চিনি অথবা কাউকে চিনি না। এই যে মানুষগুলো চলে গেল বা আমরা যখন চলে যাব, তারপরেও আমাদের সন্তানরা যে আমাদের কবরের পাশ দিয়ে বেঁচে থাকলে তারা হাঁটবে, চলবে, আমাদের কবরের পাশে এসে দাঁড়াবে, বা আমাদের কথা তাদের উঠতে বসতে মনে আসবে, তাহলে আমাদের জন্য কিছু করণীয় থাকতে পারে। কি করবে এই বিষয়টা জানার প্রয়োজন, জানানোর উদ্দেশ্যে, শুধু বোঝার জানার উদ্দেশ্যে আমরা আজকের আলোচনার বিষয়টা আলোচনা আগে হয়ে থাকলেও আবার করার প্রয়োজন মনে করছি। আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু, কবর এবং পরকালীন জীবন বোঝার তৌফিক দান করেন, আমিন। শুরুতেই আমরা উল্লেখ করছি যে একজন মানুষ যখন মারা যায় না, এখন মনে হচ্ছে যে মারা যেতে পারে, মানে ছটফট করছে, খুব মানে জটিল অবস্থা, তখন যেন মারা যায় এমন একটা কঠিন অবস্থায় আপনি নিয়ে বসে আছেন, বা আপনি দেখতে গেছেন এরকম অবস্থা, মনে হচ্ছে যে কোনো সময় মারা যাবে। তো এইরকম মুমূর্ষ ব্যক্তির পাশে আপনি যখন উপস্থিত হবেন বা তার আপনজনেরা যখন উপস্থিত থাকবে,
তখন তাদের কি করণীয়, এটা হচ্ছে মারা যাওয়ার আগে থেকে আমরা শুরু করেছি আলোচনা। তো এইরকম কোন ব্যক্তির পাশে যদি আমরা উপস্থিত হই তাহলে কি করতে হবে তা হয়তো অনেকেই জানা আছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে 2008 নম্বর হাদিসে বলেছেন। তিনি বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তিকে তোমরা কালিমার তালকিন দাও। কিসের তালকিন? যখন এমন মনে হবে কোনো ব্যক্তিকে, আপনি সেখানে থাকলে তখন আপনার করণীয় হবে তাকে কালিমার তালকিন দেওয়া, কালিমা পড়ানোর চেষ্টা করা। সে যদি মারা যায় অন্তত পক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা যায়, এই মানে আমলটা তার হোক, এই চেষ্টাটা আপনি করবেন। বুঝতে পারছি আমরা যারা জীবিত আছি বা আমার এমন অবস্থা হলে আমার পরিবারে তারা কান্নাকাটি, কারো কারণে হুঁশ থাকে না, কিসের কালিমা কিসের কি, মানে কান্নাকাটি চিল্লা পাল্লার কারণে ওখানে আর দিনের কোনো পরিবেশই থাকে না। জি না, দিনের পরিবেশই রাখতে হবে। জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সময়, যখন আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, কি অবস্থায় কিভাবে আমি বিদায় নিচ্ছি, তখন যে মুখে আল্লাহর যে তাওহীদ ঈমানের যে বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে যেন আমি যেতে পারি, চেষ্টা আমারও করা উচিত, আমার পাশে যারা থাকবে তাদেরও করা উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমটাই বলছেন। পাশ থেকে কেউ বলবে মুরব্বিয়া যে তুমি আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়ো, তুমি সূরা ইয়াসিন পড়ো, বলবে, আপনি বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল কুরসি পড়লে সমস্যা নেই, সূরা ইয়াসিন পড়লে সমস্যা নেই, কিন্তু তিনি বলেছেন যে তোমরা কালিমা তাকে পড়ানোর চেষ্টা করো, কালিমা তালকিন দাও। অতএব কালিমার চেষ্টাটাই করেন, রাসূলের কথাটাই মানে টিকে থাকো, অন্য কিছু না বলে। কেন কালিমা বলছেন তিনি, সেটাও আপনাদের জানা মানে জানা থাকা হাদিস, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা জান্নাহ, জীবনের শেষ বাক্য যদি কারো এটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আকাশে পড়লে জান্নাতে চলে যাবে কোনো গ্যারান্টি? তবে আয়াতুল কুরসি জীবিত অবস্থায় 5 ওয়াক্ত সালাতের পর পড়লে জান্নাত হবে, কিন্তু মৃত্যুর সময় ওই মুহূর্তে তিনি বলছেন যে কালিমা পড়ার চেষ্টা করো। কি হবে? যদি এটা বলে, এটার প্রতি তো তার বিশ্বাস আছে, সে তো মুসলিম, এটা বলে যদি বিদায় হয় দুনিয়া থেকে, তাহলে তার জান্নাত হবে। সুবহানাল্লাহ। আমরা কি ফজিলতটা এবং আমলটা বুঝতে পেরেছি? এক নম্বর, এটা আমাদের মানে প্রথম কথা, যে আমরা মৃত্যুবরণ করে নাই কিন্তু পরিস্থিতি খুব জটিল, এমন ব্যক্তির পাশে উপস্থিত হলে আমরা এই আমলটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুই নম্বর, মারা গেল, মৃত্যুবরণ করলো, মৃত্যুর পর আমরা সেখানে উপস্থিত হলাম, আমরা শুনলাম যে অমুক জায়গায় অমুক ব্যক্তি মারা গেছে, তখন আমরা দেখতে চাই না? তো মারা যাওয়ার পরে গোসলও দেয় নাই এখনো, মৃত্যুবরণ করছেন, মারা গেছেন, আমরা দেখতে গেলাম, তো গিয়ে আমরা কি করবো? মানে এখানে যাওয়ার পরে আমাদের কিছু করণীয় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ইন্তেকালের খবর শুনে তিনি দাফন দিতে যেতেন, গিয়ে তিনি মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকতেন, বিষয়টা এরকম নয়, তিনি কিছু বলতেন। আমরা যদি হাদিসের ভাষায় উল্লেখ করি, হাদিস সহিহ মুসলিম 2015 এবং 2011, আমরা 15 হাদিসটা আগে পেশ করি, যেটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে দাফানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা, আবি সালামা উম্মে সালামা তিনি বলছেন তার স্বামী সম্পর্কে, যে আবি সালামা বা আবু সালামার যখন ইন্তেকাল হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে আসলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? দেখতে আসলেন। আমি ধীরে ধীরে কথা বলছি যাতে আপনাদের এলোমেলো না লাগে। দেখতে আসলেন, দেখতে এসে তিনি দেখলেন যে দেখলেন যে আবু সালামা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, কিন্তু তার চোখগুলো খোলা আছে। চোখগুলো কি মারা গেলে চোখ খোলা থাকে? দেখিয়ে বন্ধ থাকতে পারে, খোলা থাকে, এটাই স্বাভাবিক অবস্থা। তিনি দেখলেন যে চোখ খোলা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা বন্ধ করে দিলেন। তার মানে মৃত ব্যক্তির চোখ খোলা থাকলে কি করতে হবে? বন্ধ করে দিতে হবে, এটাও একটা দায়িত্ব। কেউ যদি না করে দেয়, আপনি গিয়ে দেখেন খোলা আছে, বন্ধ করে দিবেন। তারপরে তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে
কিছু বললেন সবাইকে লক্ষ্য করে। তিনি বললেন যে ইন্নার রূহা ইযা কুবিদা, যখন রূহকে কবজ করা হয়, একজন ব্যক্তির ভিতর থেকে আত্মাটাকে যখন বের করে নিয়ে যাওয়া হয়, আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা মনোযোগ দিয়ে, যখন আত্মাটাকে বের করে নিয়ে যাওয়া হয়, কবজ করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবিআহুল বাসর, চোখ খোলা থাকে এই জন্য ওই আত্মাটা নিয়ে যখন চলে যাচ্ছে ফেরেশতা, তখন এই চোখ, এই দৃষ্টি এই আত্মার অনুসরণ করে, দেখতে থাকে যে আমার আত্মাটা এখানে ছিল কিন্তু নিয়ে চলে যাচ্ছে, কিছু বলতে পারে না, বলার ক্ষমতা নাই, কিন্তু চোখ দেখে। চোখ কি করে? চোখ দেখে, চোখ দেখতে থাকে, এই জন্য চোখ খোলা থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোখ আত্মাকে যে নিয়ে যাওয়া হয় তার অনুসরণ করে। এই কথা শোনার পর আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তার পরিবারের যারা ছিলেন তারা এই কথা শোনার পর তাদের আবেগ পেয়ে গেল, তারা সেখানে কান্নাকাটি শুরু করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাদরু আলা আনফুসিকুম ইল্লা বিখাইর, তোমরা মৃত ব্যক্তি সম্পর্কে ভালো কথা ছাড়া, ভালো বাক্য ছাড়া কোনো মন্দ বাক্য বলবে না। এটা আরেকটা আমল। আমরা তো জানলাম যে চোখ আত্মা বের করে নিয়ে যাওয়ার সময় তা দেখে অনুসরণ করে, এটা বন্ধ করে দিতে হয়, একটা আমল। আমরা এখানে আরেকটা আমল পাচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা মৃত ব্যক্তি সম্পর্কে মারা যাওয়ার পরে তার ব্যাপারে ভালো কথা ছাড়া কোনো মন্দ কথা বলিও না। মন্দ কথা বলতে নিষেধ করেছেন কেন? তিনি বলছেন যে ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কেননা তোমরা তখন যে কথাগুলো বলো তোমাদের কথার উপর ফেরেশতারা আমিন বলতে থাকে। কি বলতে থাকে? লোকটা ভালো ছিল, তাহলে ফেরেশতা ধরে নেয় যে লোকটা ভালো ছিল, এই কথার উপরই ফেরেশতা বলে আমিন, মানে সে ভালো হিসেবে আল্লাহর কাছে কবুল হোক। লোকটা মন্দ ছিল, এটা জিজ্ঞেস করার কিছু নাই, জানাজার নামাজে কেমন ছিল এই কথা জিজ্ঞেস করে তো সবাই ইচ্ছার বিরুদ্ধে বলবে ভালো, ওটা জায়গাটাই এমন, ওখানে খারাপ বলার সুযোগ নেই। মন থেকে মানুষ বলবে, এমনিতেই বলবে যে আল্লাহ আমার কত ভালো মানুষ ছিলেন, এমনি চোখের পানি চলে আসবে, এমনিতেই কাজ করবে, এগুলো রাখবে, তিনি চলে গেছেন, ভালো লাগছে না, আমার বন্ধু ছিলেন, ভাই ছিলেন, বা যেই হোক, তার এমনিতেই ভিতর থেকে এটা চলে আসবে। যদি খারাপ কথা আসে এই লোক থাকবে, বলবে না, কেননা কথা বললে তার উপর ফেরেশতারা কি করবে? আমিন করবে। এই জন্য তিনি বলছেন যে তোমরা ভালো ছাড়া মন্দ কথা বলিও না, কেননা তোমাদের কথার উপর ফেরেশতারা আমিন বলে। সুম্মা ক্বালা, অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা গফির লি আবি সালামা, আল্লাহ তুমি আবি সালামাকে তাকে maaf করে দাও। তারপর তিনি বললেন যে ওয়ারফা দাওয়াতাহু ফিল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত তোমার যত বান্দা আছে তাদের মধ্যে আবু সালামার মর্যাদাকে তুমি উঁচু করে দাও। তারপরে তিনি বলছেন যে ওয়াহরুফু ফি আকিবিহি ফিল গাবিরিন, তার পরিবার পরিজনের জন্য তুমি যথেষ্ট হয়ে যাও, তারা যেন ধৈর্য ধারণ করতে পারে। আমরা এই কথাগুলো বলি পরিবারের সদস্যদেরকে, এটা তিনিও বলতেন ওয়াগফির লানা ওয়া লাহুম ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ তুমি আমাদেরকে, আমাকে এবং আবু সালামা সবাইকে তুমি মাফ করে দাও, রব্বুল আলামিন তিনি দোয়া করতেন। তারপরে তিনি বলতেন ওয়াফসাহ লাহু ফি কবরি, তার কবরকে প্রশস্ত করে দাও। তারপরে বলতেন ওয়ালাহু লাহু ফি, এবং তার কবরে তুমি আলোকিত করে দাও। সুবহানাল্লাহ। তারপর হয় না, এখন মারা গেছেন, এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন। আমরা তো মনে করি যে জানাজার পরে, জানাজা শুরু হলে তারপরে যত দোয়া দাফন করার পরে আস্তে আস্তে শুরু হবে, জি না? কাউকে দেখতে গেলে আপনি এমনিতেই তাকে, মানে তার পাশে অবস্থান করে এমনিতে আপনি বাংলাতেই বলতে পারেন যে আল্লাহ আমার ভাই আমাকে ছেড়ে চলে গেছে, তুমি তাকে মাফ করে দাও, বলা যাবে না? কোনো নিষেধ আছে? বিন্দু পরিমাণ কোনো নিষেধ নাই, কিন্তু আমরা জানি না এটা। তো আমরা এই হাদিস থেকে যা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে, আমরা আগে বলেছি মারা যাওয়ার আগ মুহূর্তে যদি আল্লাহ আমাদেরকে কারো পাশে উপস্থিত করে, তাহলে আমরা সেখানে উপস্থিত হয়ে তাকে চেষ্টা করব যে অন্ততপক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলানো। লা ইলাহা ইল্লাল্লাহ যদি তার কষ্ট বেশি হয়, এটাও আমি আরেকদিন বলেছিলাম যে খুব অসুস্থ, খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে না, আপনি বারবার বলছেন তারপরে বলছে না, আপনি জোর করছেন, এটা নিষেধ, জোরাজুরি করা যাবে না। আপনি জোরে জোরে পড়বেন, নিজে পড়বেন, অথবা বলবেন যে আপনি পড়ুন, সুন্দর ভাষায় উত্তম ভাবে তাকে বলার চেষ্টা করবেন। কেননা এমনিতেই হয়তো তার কষ্ট হচ্ছে, তার মধ্যে আপনি আবার আরো ফোর্স করছেন যে বলেন না কেন, বলেন, এরকম জোর করছেন, সে
সে যদি রেগে গিয়ে কষ্টের মাথায় বলে যায় আমি বলবো না, তারপরে মারা যায়, তো কি হবে? পরিস্থিতি উল্টা হবে না? এই জন্য সুন্দরভাবে, শালীনভাবে, উত্তম ভাষায়, উত্তম পদ্ধতিতে তাকে বলানোর চেষ্টা করতে হবে। এক। দ্বিতীয়ত, মারা যাওয়ার পরে আমরা যদি উপস্থিত হই, পরিবারে যারা থাকবে তাদেরকে আমরা সান্ত্বনা দিব, চোখ খোলা থাকলে বন্ধ করে দিব। আমরা সেখানে দাঁড়িয়ে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, দোয়া করব। পারলে আরবিতে করব, না পারলে বাংলাতে করব। আল্লাহ আরবিও বুঝেন, আল্লাহ বাংলাও বুঝেন, কোনো সমস্যা নাই। তবে এখনকার সময়ে মৃত ব্যক্তির পাশে মারা যাওয়ার পরে দেখা যায় খুব বিরাম চলে। কি চলে? বিরাম চলে, মাতম চলে। মানে তাকে ছাড়া কিভাবে থাকবো, অনেক রকমের মানে কথাবার্তা বলে সেখানে কান্নাকাটি করা হয়। আপনাদেরকে আলোচনা করে বোঝাতে হবে না, নিশ্চয়ই আপনাদের জানা আছে বিলাপ করার বিধান। এইরকম আপত্তিকর শব্দ বর্ণনা করে তারপরে চিল্লায় কান্নাকাটি করার বিধান ইসলামে হালাল নাকি হারাম? হারাম। এটা আলোচনা করতে হবে না, এটা কমন মাসআলা, সবার জানা আছে। তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিক মুসলিমের 2028 হাদিস নাম্বার, সেখানে তিনি বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে আল মাইয়িতু ইউআযিবু ফি কবরিহি বিমা নিহা আলাইহি, মৃত ব্যক্তিকে তার কবরে তার জীবিত ব্যক্তিদের বিলাপের কারণে আযাব দেওয়া হয়। কিসের জন্য আযাব দেওয়া হয়? বিলাপের জন্য। তার মানে যারা বিলাপ করবে তারা মৃত ব্যক্তির ভালো চায় না। যদি ভালোই চাইতো তাহলে চোখ দিয়ে পানি পড়তো, কিন্তু এই ধরনের আপত্তিকর শব্দ বলে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করতো না। এটা জাহিলি যুগের নিয়ম ছিল। ইতিহাস থেকে দেখা যায়, বোঝা যায় জাহিলি যুগে কেউ মারা গেলে ওই মৃত ব্যক্তির জন্য নিজেরা কান্নাকাটি করে এক পর্যায়ে কান্না আসে না। এটা আসলেই হয়, কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে কি কান্না আসে না, চোখের পানি থাকে না। তারা মানুষকে ভাড়া করে নিয়ে আসতো, বিরোধী করে হোক, যেভাবে হোক তোমরা আজকে এখানে শুধু কান্নাই করবা। মানে মৃত ব্যক্তি কেন্দ্রিক একটা কান্নার আয়োজন, এটা জাহিলি পদ্ধতি। কিসের পদ্ধতি? জাহিলি পদ্ধতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিকে ডিলেট করেছেন, বাতিল করেছেন। এরকম পদ্ধতি ইসলামে নাই। কান্না করতে পারবেন, কিন্তু চিল্লায়া বিভিন্ন রকমের কবিতার মতো শব্দ বলে বলে আপনি ডিলেট করতে পারবেন না, এটা নিষেধ আছে। যদি কেউ করে তাহলে সেটা মৃত ব্যক্তির জন্য ক্ষতি হবে। বরং যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যার বর্ণনা করেছি উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, একজন মহিলা। তিনি কে কারো জানা আছে? আমরা তো জানছি তার একজন স্বামী ছিলেন আবু সালামা, যিনি মারা গেছেন। পরবর্তীতে উম্মে সালামা আসলে কে ছিলেন আমরা দেখি হাদিস কি বলে। 2011 সহিহ মুসলিম, সেখানে আপনারা মৃত্যুর বিষয় জানতে পারবেন এবং কান্নাকাটি না করে আপনি হাদিসের উপর আমল করলে কি হবে তাও জানতে পারবেন। সেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে মা মিন মুসলিমিন তুসিবুহু মুসিবাতুন, যখন কোন মুসলিম কোন বিপদে পড়ে, যে কোনো বিপদে, কোন আপনজনকে হারিয়ে ফেলা কি কষ্টকর নয়? এটা একটা বিপদ, আপনার উপর এটা একটা মানসিক চাপ, আপনি এটাতে কষ্ট পাচ্ছেন, এটা আপনার জন্য একটা বিপদ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলিম যখনই কোন বিপদে পড়বে, বিপদে পড়ার পরে বলবে ফায়াকুল, সে বলবে মা আমারাহুল্লাহ, এটাই আল্লাহর নির্দেশ ছিল, তিনি এরকমটাই চেয়েছেন, তাই জন্য এটা হয়েছে, আমার কোনো আপত্তি নাই, বরং আলহামদুলিল্লাহ বলবে। তারপরে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে আমরা এটা বলি, কিন্তু এটা মারা যাওয়া ছাড়াও বিপদে পড়লে এটা বলা যায়। ইন্না লিল্লাহ মানে নিশ্চয়ই আমরা কার জন্য? আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। এই দুইটা স্বীকৃতি আমরা এখানে দিচ্ছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলবেন যে আল্লাহ এরকমটা চেয়েছেন, এরকমটা হয়েছে, আমার কোনো আপত্তি নাই, এবং সে বিপদের সময় বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই কথা বলবে, এবং বলবে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহ এই বিপদে আমি ধৈর্য ধারণ করলাম, বিনিময়ে তুমি আমাকে নেকি দাও। বিনিময়ে তোমার কাছে আমি কি চাই? নেকি চাই, সওয়াব চাই। ধৈর্য ধারণ করলাম, ধৈর্য ধারণ করাটা একটা আমল। তারপরে বলবে ওয়া আখলিফলি খায়রাম মিনহা, ওয়া আখলিফলি খায়রাম মিনহা, আমাকে এর চেয়ে উত্তম প্রতিদান, আমি যা হারিয়েছি, আমার যা চলে গেছে, তার চেয়ে যেটা জন্য আমি কষ্ট পাচ্ছি, তার চেয়ে উত্তম কিছু তুমি আমাকে দান করো। এই আশা রাখবে, এই নিয়ত রাখবে, নেকির আশায়, উত্তম বিনিময় আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় এইভাবে আল্লাহর কাছে দোয়া করবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা
তিনি বলছেন যে যখন আমার স্বামী আবু সালামা মারা গেল তখন আমি বলতে লাগলাম যে আবু সালামা আইয়ুল মুসলিমিনা খায়রুম মিন আবি সালামা, আবু সালামার চেয়ে উত্তম মানুষ আর কে হতে পারে, তার স্বামীকে সে এত ভালোবাসতো। আপনারা বুঝিয়ে, কিন্তু উম্মে সালামা বলছেন আবু সালামা আমার স্বামী মারা গেছে, তো আমার স্বামী আমার কাছে এত প্রিয় ছিল যে আমি মনে করি তার চেয়ে উত্তম মুসলিম আর নাই, তার চেয়ে উত্তম মুসলিম আর নাই, এত উত্তম ছিল আবু সালামা আমার কাছে। কেন? কারণ হচ্ছে দিনের জন্য, ইসলামের জন্য প্রথম হিজরত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়েছে যে ব্যক্তি, তার নাম আবু সালামা। তার নাম কি? আবু সালামা। তার দিনদারিতা অনেক উঁচু ছিল, অনেক উঁচু ছিল, একদম তার বাক্য হচ্ছে এরকম যে তার চেয়ে উত্তম ব্যক্তি আমরা কোথায় পাবো, এরকম ছিল। তো উম্মে সালামা বলছেন যে এইটা মনে হওয়ার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে তোমরা বিপদে ধৈর্য ধারণ করবে এবং উত্তম বিনিময় আল্লাহর কাছে চাইবে, তোমার কাছে অপশন হিসেবে উত্তম বিনিময় থাকুক অথবা না থাকুক, এটা তোমার কাছে নাই, কিন্তু আল্লাহর কাছে থাকতে পারে না? আল্লাহর কাছে থাকতে পারে, হাজারটা থাকতে পারে, আপনার কাছে একটাও নাও থাকতে পারে। তো তিনি বলছেন যে আমার কাছে মনে হলো যে আবু সালামার চেয়ে উত্তম কাউকে আমি আর পাবো না, এরকম আর নেই। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আমি ধৈর্য ধারণ করলাম, আল্লাহকে বললাম আমাকে নেকি দাও, আল্লাহকে বললাম যা হারিয়েছি তার চেয়ে উত্তম কিছু দাও। আল্লাহ আমার এই সবরকে, এই ধৈর্যকে, এই দোয়াকে কবুল করলেন, এমন ভাবে করলেন যে কিছুদিন পর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের স্ত্রী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি মনে হয় হাদিসের কথা ওজন বোঝাতে পারছি না, এটা আমার ব্যর্থতা, কিন্তু এটা কত ওজন, কত বড় কথা যে আমার কাছে কোনো অপশন ছিল না, আমি দেখি নাই যে আবু সালামার চেয়ে উত্তম কেউ আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমি বিশ্বাস করি, আমি তার উপর আমল করেছি, ধৈর্য ধারণ করেছি নেকির আশায়, এবং আল্লাহকে বলেছি আল্লাহ এর চেয়ে উত্তম কিছু আমাকে দাও। আল্লাহর কাছে অপশন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে, আমি যাইনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে আমাকে বলছেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন। আমি বলেছি আমার একটা মেয়ে আছে এবং আমার জিদ অনেক বেশি। উম্মে সালামা বলছেন আমার জিদ অনেক বেশি, আপনি যে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, আমার জিদ বেশি এবং আমার একটা মেয়ে আছে, তার কি হবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি দোয়া করি তোমার মেয়ের জন্য আল্লাহ উত্তম ব্যবস্থা করুক, এবং আমি এটাও দোয়া করি তোমার যত জিদ আছে সব আল্লাহ দূর করে দিন। সুবহানাল্লাহ। বিয়ে হয়েছে, মূল মেসেজ যেটা, সেটা হচ্ছে মৃত্যুবরণ করলে, আপনজন হারালে হৃদয় ফেটে যাবে, খারাপ লাগবে, নিশ্চয়ই লাগবে, কিন্তু আমরা বিলাপ করব না, মাতম করব না, ধৈর্য ধারণ করব। যেইভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন উত্তম প্রতিদান উম্মে সালামাকে দিয়েছেন, ওই রকম ভাবে উত্তম প্রতিদান আল্লাহ আমাদেরকেও দিবেনই, দিবেন, নিশ্চয়ই দিবেন, অবশ্যই দিবেন, তাতে কোনো সন্দেহ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেহেতু সত্য, তা আমরা এখানে বোঝাতে চাচ্ছি কারোর মৃত্যুতে আমরা বিলাপ মাতম করব না, ধৈর্য ধারণ করব, তাতেই আমাদের জন্য কল্যাণ আছে। তবে কান্না করতে পারেন, চোখে পানি আসতে পারে, যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মেয়ে নাম ছিল যায়নাব, জানেন আপনারা, নাম ছিল যায়নাব রাদিয়াল্লাহু আনহা। তার এক সন্তান, তার নাম ছিল উমামা। তো যখন উমামা খুব অসুস্থ, যায়নাব রাদিয়াল্লাহু আনহা খবর পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনার নাতি খুব অসুস্থ, আপনাকে আপনার মেয়ে যায়নাব যেতে বলছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি, বার্তাবাহক কি বললেন, তুমি গিয়ে আমার মেয়ে যায়নাবকে বলো যে আল্লাহ যা যা তার হক তিনি তা নিয়ে নেন, এবং যা দেন সেটা তারই অনুগ্রহ। এভাবে তিনি একটা সান্ত্বনার কিছু কথা বলে পাঠিয়ে দিলেন। তারপরে যাওয়ার পরে, বার্তাবাহক যাওয়ার পরে যায়নাব কসম দিয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার খবর পাঠালেন যে দয়া করে আপনি আসুন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে যায়নাব রাদিয়াল্লাহু আনহার সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তাকে কোলে দেওয়া হলো। তিনি কোলে নিলেন। নেওয়ার পরে তিনি বলছেন যে তার এই মৃত্যুর আগ মুহূর্ত, এই সময়ে কষ্ট এমন হচ্ছিল যেন শব্দ শুনতে পাচ্ছিলাম, যেমন তার আত্মাটা ভিতরে নড়াচড়া করছে, বাড়ি খাচ্ছে, এরকম শব্দ হচ্ছিল। এরকম এইগুলো শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বেরিয়ে আসছে, পানি পড়ছে, পানি ঝরছে। সাহাবা পাশ থেকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো কান্না করতে নিষেধ করেছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কান্না করা এটা তো অন্তরে দয়া থাকার প্রমাণ। আল্লাহ তো দয়ালুদের প্রতি দয়ালু করে থাকেন, তিনি তো বান্দার অন্তরে দয়া দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন তুমি কান্না করতে পারো, চোখে পানি আসতে পারে, কিন্তু তুমি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি প্রতিবাদ করতে পারো না।
আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে তুমি মাতম করতে পারো না, বিরাট করতে পারো না। আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে বিভিন্ন বাক্য বলে চিল্লায় কান্নাকাটি করার সুযোগ নেই। আমরা কি বিষয়টা ক্লিয়ার হয়েছি? দুই, তিন নম্বর বিষয়, মারা যাওয়ার পরে আমরা দোয়া করলাম, আমরা ধৈর্য ধারণ করলাম, পরিবারকে সান্ত্বনা দিলাম, যেগুলো আমরা বললাম এগুলো আমল করলাম। তারপরে আমাদের বড় একটা কাজ, যেটা সবাই মিলে করি, আমরা করতে হবে, সেটা হচ্ছে জানাজা, দাফন, কাফন এগুলো সম্পন্ন করা। কেউ মারা গেলে তার জানাজা হবে, তার দাফন হবে, কাফন হবে, উত্তম পদ্ধতিতে সম্মানের সাথে তার কি হবে? বিদায় হবে। এটা হচ্ছে ইসলামের নিয়ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন কাফন সম্পন্ন করার ফজিলত সম্পর্কে তিনি বলেছেন, আমরা হাদিস বলবো না সবাই সংক্ষিপ্ততার জন্য, স্মরণ করাচ্ছি, বাংলা বলে, আরবি বলবো না, জানা আছে। তিনি বলেছেন, কেউ যদি তার কোনো মুসলিম ভাই বোন কেউ মারা যাওয়ার পরে জানাজায় উপস্থিত হয়, জানাজার পরে চলে আসে, তাহলে তার নেকি হবে। কতটুকু নেকি হবে বলেন দেখি? এক কিরাত। কতটুকু? এটা নামাজের কিরাত না, ওটা হচ্ছে এক কিরাত, আরেক কিরাত এটা। তারপরে তিনি বলছেন যে কেউ যদি জানাজার পরে চলে না আসে, ওখানে অপেক্ষা করে দাফন শেষ করে আসে, তার নেকি হবে 2 কিরাত। কয় কিরাত? মুখস্থ আছে, এজন্য আমি আরবি বলছি না। তো 2 কিরাত। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল কিরাতান, কিরাত যে দুইটা বললেন এগুলো আবার কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 কিরাত মানে হচ্ছে 2টা বিশাল বড় পাহাড়ের সমান। সুবহানাল্লাহ। মুসলিম মারা গেলেও আমার জন্য কল্যাণকর, জীবিত থাকলে তো নিশ্চয়ই। মুসলিম মারা গেলেও ওখানে গেলে আমার কল্যাণ আছে, নেকি হবে। নেকিও তার আবার একটা দুইটা 100 200 না। তিনি বলছেন যে 2টা বড় পাহাড়, 2টা বড় পাহাড় মানে আপনি উহুদ পাহাড় কি হিসাব করেন, 8 বাই 7 কিলোমিটার প্রশস্ত, বিশাল বড়। তো এত বড় এক পাহাড়, উহুদ পাহাড় নেকি যদি খালি জানাজা পড়লেই হয়, আবার দাফন করলেই হয়, তাহলে কোন মুসলিমের জানাজা দাফন কাফন সম্পন্ন করা ফজিলত ছোট নাকি অনেক বড়? সম্ভব হলে কোনোভাবেই এই ফজিলত থেকে বঞ্চিত না হওয়া, তবে নিয়ম বিশুদ্ধ থাকতে হবে। মারা গেছেন, আমি না গেলে আমার দলের মানুষ কেমন না কেমন হচ্ছে, একটা নেকিও হবে না, একটা নেকিও হবে না। তিনি আমার মুসলিম ভাই, আমি যাচ্ছি। আমি সবসময় জানা যায়, বেশিরভাগ সময় আপনাদেরকে এটা স্মরণ করাই, আমরা জানা যায় যাই 2টা কারণে। কয়টা কারণে? 2টা কারণে। একটা হচ্ছে মৃত ব্যক্তিকে কিছু দিতে, আরেকটা হচ্ছে নিজে কিছু নিতে। একটা হচ্ছে মৃত ব্যক্তিকে কিছু দিতে চাই, আরেকটা হচ্ছে আমি নিজেও কিছু নিতে চাই। মৃত ব্যক্তিকে দিতে চাই একটা জিনিস, আমি নিতে চাই 2টা জিনিস। মৃত ব্যক্তিকে দিতে চাই কয়টা? একটা, সেটা হচ্ছে দোয়া, আর কিছু দেওয়ার নাই তাকে। আমি দুনিয়ার কোনো বস্তু সামগ্রী, কোনো কিছু, টাকা পয়সা, ধন সম্পদ কিছুই তাকে দিতে পারবো না। এমনকি কবরের বাইরে 1 হাত জমিও দিতে পারবো না, কবরের বাইরে 1 হাত জমিও দিতে পারবো না, কিছুই দেওয়ার নাই। যেটা আমার দেওয়া আছে, ইসলাম যেই জন্য আমাকে জানাজায় উপস্থিত হতে বলেছে, তা হচ্ছে যে তুমি সেখানে উপস্থিত হয়ে তার জন্য প্রাণ খুলে দোয়া করবা। মানে আমি তার জন্য দোয়া করতে চাই, তাকে দোয়া দিতে চাই। দেওয়ার বিষয় হচ্ছে দোয়া, দেওয়ার বিষয় কি? আর নেওয়ার বিষয় 2টা। নেওয়ার বিষয় একটা হচ্ছে হাদিস বললাম আগে, নেকি, আপনি নেকি পাবেন, তো এটা আপনার হলো, আপনি দিলেন। আরেকটা বিষয় আপনি এখানে নিতে পারতেছেন, সেটা হচ্ছে শিক্ষা। সেটা কি? শিক্ষা। যে এই যে যাকে আমি এখন বিদায় দিলাম, যে পদ্ধতিতে, যেভাবে হাজার মানুষের সামনে, শত মানুষের সামনে নীরব দেহটা পড়ে আছে, আমার এই বিয়ে বাহাদুরি সব শেষ হয়ে একদিন আমি হয়তো একচেয়ে নীরব অবস্থায় পড়ে থাকবো। এটা হচ্ছে শিক্ষা। মানে এইভাবে আমাকে শিক্ষা নিতে হবে যে এখান থেকে চলে যাওয়ার পরে আবার যখন এখানে আমাকে আসতে হবে, আজকে তো একজনকে বিদায় দিচ্ছি, আমাকে আসার আগে আমি আমার জীবনকে পরিবর্তন করব, এই প্রতিজ্ঞায় শিক্ষা নিতে হবে। তাহলে মৃত ব্যক্তিকে দিচ্ছি আমরা দোয়া একটা বিষয়, আর আমরা দিচ্ছি 2টা বিষয়, একটা হচ্ছে নেকি, আরেকটা হচ্ছে শিক্ষা। একটা হচ্ছে নেকি, আরেকটা কি? শিক্ষা। তো জানা যায় গেলে আমাদের জন্য এই সওয়াব রয়েছে, এই ফজিলত রয়েছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলেছেন। জানাজার সালাতে আমরা যে দোয়াগুলো পড়ি, সেগুলোর অর্থ অত্যন্ত সুন্দর। অর্থগুলো বললে আমাদের আজকে আলোচনা একদমই আগানো যাবে না। আপনারা দোয়াগুলো পারেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এটা পারেন। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়াফু আনহু, বিশাল সুন্দর উত্তম এক দোয়া। মানে প্রয়োজন হলে 2টাই পড়া যায়, একটা পড়লেও হয়, সমস্যা নেই। এই দোয়াই মূলত আমরা মৃত ব্যক্তির জন্য কি চাই? ক্ষমা চাই। আমাদের জন্য ক্ষমা চাই, আমাদের উপস্থিত অনুপস্থিত ছোট বড় নারী পুরুষ সবার জন্য আমরা ক্ষমা চাই। মৃত ব্যক্তির জন্য সেখানে দোয়া হয়। এবং হাদিস আমি নোট করতে ভুলে গেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা, 40 জন মানুষ যারা শিরক করে না,
সংখ্যাটা কত বলেন তো? 40। কত বলেন সবাই? 40 জন। কতজন? 40 জন মানুষ যারা শিরক করে না। শিরক করে না মানে হচ্ছে ঈমান আছে। ঈমান না থাকলে আল্লাহর কাছে কোনো দাম নাই। তো ঈমান আছে, শিরক মুক্ত ঈমান আছে। 40 জন মানুষ যদি একজন মাইয়াতের ব্যাপারে দোয়া করে, একজন মাইয়াতের ব্যাপারে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জানাজায় মানুষ বেশি হওয়া ভালো, জানাজায় মানুষ বেশি হওয়া ভালো, সম্ভাবনা বেশি থাকে। তো জানাজায় মানে কেউ মারা গেলে আমাদের আমাদের উচিত যে আমাদের পক্ষে সম্ভব হলে যেভাবেই হোক আমরা তার জন্য শেষ যে আপনার মাইকে বলা হয় যে মারা গেছে তার বিদায়ী আত্মার মাগফিরাত করুন। বিদায়ী আত্মা মানে যে আত্মা বিদায় নিছে, যে আত্মা কি করছে, এই আত্মার কি অবস্থা, তার পরকাল কেমন কেউ জানে না। তো আমরা তার জন্য দোয়া করতেই সেখানে চাই। অন্তত পক্ষে 40 জন মানুষ হলে কেউ শিরক করতে পারে, কিন্তু 5,000, 10,000, 1 লাখ মানুষ হলে সেখানে সম্ভাবনা বেশি থাকে এই ব্যাপারে। আল্লাহ আমাদেরকে আমাদের জানাজায় মানুষের উপস্থিতি এবং মানুষের জানাজায়ও আমরা যেন উপস্থিত হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দাফনের পর এই এক মহা আমল যেটা একদম কেউ করে না, কেউ করে না। দুইটা আমল আমি দেখছি যে চট্টগ্রামে নেই, আমাদের অঞ্চলেও নেই, তবে রাজশাহীতে আছে, আমি দেখেছি। একটা আমল হচ্ছে আপনার জানাজা শেষ হওয়ার পরে যখন কবর দেওয়া হয় তখন আপনার কিছু মানুষ জানাজা শেষ করে চলে যায়, আর যারা থাকে তারাও দূরে দাঁড়িয়ে থাকে, মাটি দেওয়ার চেষ্টা করে না। মাটি দেওয়া, তবে মাটি দেওয়া উচিত। মাটি দেওয়া কি? মাটি দেওয়া অংশগ্রহণ করা উচিত, মাটি দেওয়ার চেষ্টা করা উচিত। এটা একটা আমল। আপনারা নেক্সট টাইম থেকে, সামনে থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে, তাহলে এরকম জানাজায় যদি আল্লাহ এক কাজে অংশগ্রহণ করার সুযোগ দেয়, তাহলে জানাজার পরে আপনি 3 বার বিসমিল্লাহ বলে মাটি দিয়ে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। একটা আরেকটা আমল যেটা হয়তো জানাও নাই কারণ, সেটা হচ্ছে দাফনের পর কবরের পাশে অবস্থান করা। কি বলছি বলেন? দাফনের পর আপনি মারা যাবেন, আপনাকে যারা দাফন করবে, দাফন করে দৌড় দিয়ে চলে যাবে না, তারা সেখানে অবস্থান করবে। শুনেনি হয়তো কোনোদিন হয়তো শুনেনি এই কথা যে অবস্থান করা যায়, যত দ্রুত সম্ভব চলে যায়। 40 কদম গেলে আর এখানে ফেরেশতা আসবে, এইগুলো বলে বলে আমরা সবাই চলে যাই। কিন্তু অবস্থান করার ব্যাপারে আমরা দুইটা হাদিস পেশ করে সময় পাবো না, বাকি কথা আগামী সময় বলবো। দুইটা হাদিস 2-3 মিনিট বেশি গেলেও কিছু মনে নেবেন না, দুইটা হাদিস শেষ করব। প্রথম হাদিস হচ্ছে আবু দাউদের 3221 নম্বর হাদিস। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন থেকে ফারেগ হওয়ার পরে, দাফন শেষ করার পরে তিনি সেখানে দাঁড়িয়ে থাকতেন। ওয়াকাফা আলাইহি, সেখানে তিনি দাঁড়িয়ে থাকতেন, অপেক্ষা করতেন এবং বলতেন, এবং আরো সাহাবা যারা দাঁড়িয়ে থাকতো অপেক্ষা করতো তাদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো। কি বলতেন কথাটা বলেন তো? তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, দোয়া করো। তখন দোয়া করার সময় প্রত্যেকেই নিজের মতো মন খুলে একা একা শুধু দোয়া করবে। কেউ 10 মিনিট দোয়া করে চলে যাবে, কেউ আধা ঘন্টা বসে দোয়া করবে, তার ছেলে 1 ঘন্টা বসে থাকবে, তার বাবা তার ভাই 2 ঘন্টা বসে থাকবে, কোনো সমস্যা নেই। দোয়া করতে তিনি আদেশ করেছেন। একসাথে একজন বলবে, সবাই আমিন বলবে, এটা জরুরি না, এটা প্রয়োজন নেই। সবাই নিজের মতো হাদিসে আসছে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, তোমরা বলো যে আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তার প্রশ্নের উপর তাকে অটল রাখো। এই বাক্যগুলো তিনি শিখিয়েছেন। তো সেখানে তিনি বলছেন তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ওয়া সালু লাহু বিতাসবিত, এবং তোমরা আল্লাহকে বলো আল্লাহ যেন তাকে স্থির রাখে। কেন না ফাইন্নাহুল আনা ইউসাল, এই এখনই তাকে প্রশ্ন করা হবে, এখনই তাকে কি করা হবে? প্রশ্ন করা হবে। এই একটা হাদিস এক পাশে একটু মনে রাখেন। এরপরের হাদিসটা আমরা সহিহ মুসলিম হাদিস নাম্বার 220 নম্বর হাদিসে দেখা যায় যে একজন তাবী তিনি একজন সাহাবীকে দেখতে গেলেন। দেখতে গিয়ে তিনি বললেন যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তাবী কাকে বলে জানেন? তাবী মানে হচ্ছে তারা নবীকে দেখে নাই, তবে সাহাবীদেরকে দেখছেন। এই হাদিসটা খুব জরুরি, হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। দয়া করে মনোযোগ দিয়ে এটা নিয়ে যাবেন আজকে বাড়িতে। তিনি বলছেন, যিনি হাদিসটা বর্ণনা করেছেন তাবী, তার নাম হচ্ছে ইবনে শামাসা আল মাহদি রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে আমরা শুনলাম আল্লাহ রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু
তিনি অনেক অসুস্থ। তো আমরা তাকে দেখতে গেলাম। দেখতে গিয়ে যখন তার কাছে গেলাম, গিয়ে দেখলাম তিনি দেয়ালের দিকে মুখ ফিরিয়ে, দেয়ালের সাথে মুখ লাগিয়ে, যেন তাকে তার মুখ দেখা না যায়, তিনি কান্না করছেন। তিনি কি করছেন? কান্না করছেন। অনেক সময় কষ্ট লাগলে মানুষ না দেখুক এরকম জায়গায় চুপি চুপি এক কোণে গিয়ে মানুষ কান্না করে, তিনি কান্না করছেন। তার ছেলে পিছন দিক থেকে এমন একটু লাশ গিয়ে ধরলেন, ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন যে আপনি তো আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী, আল্লাহ রাসূল আপনার সম্পর্কে কত সুসংবাদ দিয়েছেন, আল্লাহ রাসূল আপনার সম্পর্কে কত ভালো ভালো কথা বলেছেন। সন্তান বাবাকে এগুলো স্মরণ করাচ্ছে কিসের জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য, যাতে কান্নাকাটি না করে। তখন তিনি মুখ ফিরালেন। মুখ ফিরিয়ে তারপর তিনি বললেন সন্তানকে যে আমি আমার জীবনের 3টা সময় অতিক্রম করেছি। তার প্রথম সময় ছিল এমন যখন আমি কাফের ছিলাম, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে সবচেয়ে বড় শত্রু ছিল। তখন যদি আমি তাকে পেতাম তো তাকে হত্যা করার চেষ্টা করেছি, তাকে আমি হত্যা করতাম। এবং ওই অবস্থায় আল্লাহ চাইলে আমার মরণ হতে পারত, কিন্তু আল্লাহ আমাকে মরণ দেননি। যদি তখন মরণ হতো নিশ্চিত আমি জাহান্নামে থাকতাম, আমি জান্নাতে যেতে পারতাম না। আমার ঈমান ছিল না, আমি রাসূলের শত্রু ছিলাম। তো এই একটা সময়। দ্বিতীয় সময় যখন আল্লাহ আমাকে ঈমানের বুঝ দিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম আমি আপনার হাত বাড়িয়ে দেন, আমি বায়াত নিতে চাই, আমি ইসলাম গ্রহণ করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়িয়ে দিলেন, আমি হাত ধরলাম না, আমার হাত আমি নিয়ে নিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কি হলো? আমি হাত দিলাম, তুমি হাত ধরলে না কেন? তুমি তো হাত চাইলে বাড়িয়ে দেওয়ার জন্য। তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি হাত ধরবো, তবে ধরার আগে আমার একটা শর্ত আছে। তুমি আবার কি শর্ত দিবে? জি আমার শর্ত হচ্ছে আমি এটা নিশ্চিত হতে চাই যে ইসলাম গ্রহণ করলে আমার আমি ইসলাম গ্রহণ করলে আমার কোনো পাপ থাকবে না, আল্লাহ কি আমাকে মাফ করে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইসলাম গ্রহণ করলে পাপ থাকে না, কোনো পাপ থাকে না। হজ করলে কোনো পাপ থাকে না, হিজরত করলে কোনো পাপ থাকে না। তিনি বলছেন ইসলাম গ্রহণ করলে অতীতের সকল পাপ মাফ হয়ে যায়। হজ করলে জীবনের সকল পাপ যা আছে বান্দা হওয়ার বিষয়ে সব পাপ মাফ হয়ে যায়। হিজরত করলে দ্বীনের জন্য হিজরত করলে, দুনিয়ার জন্য না। আপনি অনেক টাকা খরচ করে আমেরিকা বিশাল অবস্থানে চলে গেছেন দেশ ছেড়ে, এটা ইসলামের জন্য, দ্বীনের জন্য হিজরত নয়, দুনিয়ার জন্য। দ্বীনের জন্য কেউ হিজরত করলে তাহলে তার জীবনে কোনো পাপ থাকবে না। এই কথা বলার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি বলছেন আমার জীবনের দ্বিতীয় অবস্থা, যদি তখন আমি মারা যেতাম আমার মনে হয় আল্লাহ আমাকে অবশ্যই জান্নাত দিতেন। 3 নাম্বার তিনি বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আমি বেঁচে আছি। তারপরে জীবনে কত কাজে, কত বিষয়ে, কত ভাবে কিভাবে জড়িয়েছি, কি আমল কিভাবে করেছি তার নিশ্চয়তা নেই। মানে এখন মারা গেলে আমি এতটা নিশ্চিত নই যে ইসলাম গ্রহণ করার পর মারা গেলে যেভাবে আমি নিশ্চিত ছিলাম। তো এই 3টা অবস্থা আমি আপনাদেরকে যে বিষয়ে বোঝাতে চাচ্ছি তা হচ্ছে এই কথাগুলো বলার পরে তিনি তার সন্তানকে বলছেন যে ফাইদা দাফানতুমুনি ফাশুন্নু আলাইয়া তুরাব শান্না। তিনি বলছেন যে যখন আমি মারা যাব আমাকে তোমরা দাফন করবে, তখন আমার উপরে মাটি আস্তে আস্তে ফেলবে। কিভাবে ফেলবে? আস্তে আস্তে। আমার মাঝে মধ্যে আমার এটা বলতে মনে চায় কিন্তু আমি ভুলে যাই। আমাদের এদিকে যখন দাফন হয় তখন মাটি আস্তেই ফেলা হয়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু লাশটাকে জানাজার পরে কবরের পশ্চিম পাশে নিয়ে এসে তারপরে নামানোর সময় আশেপাশে যত মানুষ আছে, যারা নামাচ্ছে, যারা দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা মানুষ প্রচুর কথা বলে। প্রচুর কথা বলে না? জি না, এত কথা বলা যাবে না। যাকে আপনি কবরে নামাচ্ছেন, দাফন করার জন্য রাখার চেষ্টা করছেন, এই মানুষটা আপনার কথা শুনতে পাচ্ছে। এই মানুষটা আপনার কথা। বদরের যুদ্ধের পরে আবু জেহেল তারা মারা যাওয়ার পরে কূপের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা মারা গেছে, কাফের কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বিভিন্ন কথা বলছেন। ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ মারা গেছে, এরা কি শুনতে পাচ্ছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যতটা না স্পষ্ট শুনতে পাচ্ছ তার চেয়ে এই মারা যাওয়া আবু জেহেল আরো বেশি শুনতে পাচ্ছে। মারা যাওয়ার পরে ওই মুহূর্তে মানুষ শুনতে পায়, ওই মুহূর্তে মানুষ কি শুনতে পায়? কবরের মাটি আস্তে আস্তে ফেলতে হবে যেন অতিরিক্ত শব্দ তার জন্য কষ্ট না হয়। আর সেই জায়গায় যদি আপনি এদিক দিয়ে ধরেন, আপনি হয়তো কি সবাই দিক দিয়ে বিভিন্ন রকমের চিল্লায় কথা বলা হয়, সেটাও কিন্তু আদব রক্ষা হয় না। আমি অনুরোধ করবো সামনে থেকে যারা আমরা এভাবে আমরাও মারা যাব, আমাদের যেন চিল্লা চিল্লির মাধ্যমে কবরে নামানো না হয়। আপনি বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ,
এগুলো বলেন, কিন্তু এই যে দুনিয়াবি বিভিন্ন চিন্তা পাল্লার মতো কথাবার্তা প্রয়োজন আছে, আস্তে করে বলতে হবে, ইশারায় বলতে হবে, আদব রক্ষা করে ওখানে মৃত ব্যক্তিকে সম্মানের সাথে রেখে আসতে হবে, তাকে কোনো কষ্ট দেওয়া যাবে না। আমরা চিন্তা করা বন্ধ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে শেষ কথা হচ্ছে, তিনি বলছেন সন্তানকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমাকে দাফন করার পরে চলে আসিও না, আমার এখানে অবস্থান করিও। আপনারা হাদিসটা চেক দিয়ে, হাদিস নাম্বারটাও সহজ, 220 মাত্র, সহিহ মুসলিম, চেক দিয়ে। তো সেখানেই দেখবেন এরকমটা বলা আছে, তোমরা চলে আসিও না, তোমরা আমার কবরের পাশে অবস্থান করিও। তিনি বলছেন আল্লাহ রাসূলের সাহাবী, অবস্থান করিও, কতক্ষণ অবস্থান করব? একটা উট জবাই করে তার গোশত নিয়ে বন্টন করতে যতক্ষণ সময় লাগে, কোনো নির্দিষ্ট টাইম বলেননি। আপনি হিসাব করেন 40-45 ঘন্টা খানিক সময় তো লাগতে পারে। একটা উট জবাই করবেন, এটা শান্ত হবে, এটাকে ছিলবেন, মাংস নিবেন, বন্টন করবেন, এখানে কতক্ষণ সময় লাগতে পারে? আধা ঘন্টার বেশি তো লাগবেই। তার মানে আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা সেখানে অবস্থার জন্য বলছেন। তিনি বলছেন যে তোমরা সেখানে অবস্থান করিও এতটুকু সময় পর্যন্ত, হাত্তা ইস্তাকনিসা বিকুম ওয়া আনজুরা মাযা আরজিউ বিহি রুসুল রাব্বি, এই জন্য তোমরা অবস্থান করবে হাত্তা আস্তাকনিসা বিকুম, যাতে করে আমি তোমাদের উপস্থিতিটা বুঝতে পারি। হাদিস প্রমাণ করছে মৃত ব্যক্তি তার উপরে থাকা মানুষদের উপস্থিতি কি করে বুঝতে। আরো পরিচিত হাদিস দিয়ে এটা দলিল হয়। আপনারা জানেন যে যখন মানুষ মাইয়াতকে দাফন করে চলে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের চলে যাওয়ার পায়ের শব্দ মৃত ব্যক্তি কি করে শুনতে পায় হাদিসে এগুলো। তো তিনি বলছেন তোমাদের উপস্থিতি যেন আমি বুঝতে পারি, এবং তিনি বলছেন ওয়া আনজুরা মাযা আরজিউ বিহি রুসুল রাব্বি, আল্লাহ যে ফেরেশতা পাঠাবেন যারা আমাকে প্রশ্ন করবে, আমি যেন তাদের জবাব দেওয়ার জন্য তোমাদের উপস্থিতিতে একটু শক্তি পাই, আমি যেন একটু ভরসা পাই। এজন্য বাবাকে দাফন করে দৌড়ে চলে আসবেন না, বোনকে দাফন করে দৌড়ে চলে আসবেন না। অনেক অনেক থাকতে পারবেন বাড়িতে, বাজারে, এলাকায় সময় দিতে পারবেন, ওখানে দাফন করার পরে 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট বসে শুধু আল্লাহকে এটা বলবেন, বাংলাতে বলবেন, আল্লাহ আমার বোনকে তুমি মাফ করে দাও, তাকে তার প্রশ্নের উপরে অটল থাকার তৌফিক দাও। এইটুকু বললেই যথেষ্ট। শুধু এইটুকু, দুই একটা কথা বলবেন। আলোচনা এখানে শেষ করছি, কথা যা আছে আগামী জমায় বলবো ইনশাআল্লাহ। তবে আমরা মৃত ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, এইগুলো যা আমরা পেশ করেছি এইগুলো আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় বেশি হয়ে গেছে বলে আমি আবার রিপিট করছি না, তবে আগামী জমায় আলোচনা শেষ করে সম্পূর্ণ আলোচনা আবার সারমর্ম ইনশাআল্লাহ বুঝাবো, ইনশাআল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।